প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা কি দিল্লির শিকল ছিঁড়ে বের হয়েছি ওয়াশিংটনের গোলামি করার জন্য? কেন কথাগুলো বলতেছি ইতিমধ্যে হয়তো আপনারা জেনে গেছেন যে আরাকান আর্মিকে আমাদের বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট তারা মানবিক করিডোর দিতে যাচ্ছে। তো রাখাইন করিডোর ইস্যু মূলত আরাকান আর্মির মতো একটা নন স্টেট সশস্ত্র গোষ্ঠীকে বাংলাদেশের ভূখণ্ডের ভিতর দিয়ে মানবিক করিডোর সুবিধা দেওয়ার পরিকল্পনা। আপনারা জানেন এই উদ্যোগটা ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস একতরফাভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, যেটার প্রয়োজন ছিল বাংলাদেশের সকল জনগণের সাথে এবং এদেশের রাজনীতিবিদ যারা আছেন প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেওয়া। কিন্তু সেখানে আমরা দেখলাম তিনি এককভাবে এটা কার্যকর করলেন। আরাকান আর্মিকে মানবিক করিডোর দেওয়া মানে এটা একটা সেন্সিটিভ বিষয়। আন্তর্জাতিক অভিজ্ঞতা বলে এই ধরনের মানবিক করিডোর নিরাপত্তাজনিত সংকট এবং অস্থিতিশীলতা জন্ম হচ্ছে, সেটা কুর্দিস্তান হোক বা বসনিয়া কিংবা ইউক্রেন। ইউনূস সরকার কিংবা ছাত্র উপদেষ্টা এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ম্যান্ডেট কি তাদের আছে? কোন জাতীয় সংলাপ বা পরামর্শ ছাড়াই এই ধরনের সিদ্ধান্ত কি আপনার এই ইন্টারিম গভর্নমেন্ট নিতে পারে? মানে এই ধরনের এত বড় একটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত যেটা আমাদের সার্বভৌমত্বের প্রতি আঘাত আসতে পারে। আমরা দেখে আসছি ইসরায়েলকে যদি আপনারা ধরেন, ফিলিস্তিন যেখানে তারা রোহিঙ্গা হিসেবে তাদেরকে আশ্রয় দেওয়ার পরে আজকে আপনার এই ফিলিস্তিনকে দখল করার জন্য প্রায় আপনার ফিলিস্তিনিদেরকে ধ্বংসই করে ফেলছে, ঠিক আছে? তো এই ধরনের মানবিক করিডোর দিতে গিয়ে কি আমরা কি আসলে কি নতুন ইসরায়েল আমাদের পাশে আনতেছি কিনা, বা এটা নতুন এক গাজায় পরিণত করতেছি কিনা? এই প্রশ্নটা কিন্তু করাই যায় এবং করতেই হবে, কারণ সার্বভৌমত্বের ক্ষেত্রে কোনো আপোষ নয়। সার্বভৌমত্বের ভিতরে যদি আঘাত আসে এটা নিয়ে আপনার কথা বলার মৌলিক অধিকার এবং এটাকে আপনার বলতেই হবে, ঠিক আছে? আপনার যেখানে আমরা আন্তর্জাতিক এই ধরনের মানবিক করিডোর আমরা দেখে আসছি যে প্রত্যেকটাই আসলে প্রত্যেকটা রাষ্ট্রের জন্য বিপদ ডেকে নিয়ে আসছে, সেখানে কি আমরা চাইলেই এই ধরনের মানবিক করিডোর আমরা কি মানে মিয়ানমারকে দিতে পারি? আর যদি এটা প্রয়োজনের ক্ষেত্রে দেওয়া লাগে, তারপরেও এই দেশের জনগণ বা এই দেশের যারা রাজনীতিবিদ আছে, যেই রাজনৈতিক দলগুলো আছে, তাদের সাথে অবশ্যই আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের আগে বৈঠক করা উচিত ছিল বা তাদের মতামত নেওয়া উচিত ছিল, এই দেশের জনগণের মতামত নেওয়া প্রয়োজন ছিল। তারপর এই দেশের জনগণ এবং রাজনীতিবিদ যারা আছে তারা যদি মতামত দিত তখন এই সিদ্ধান্ত নেওয়া যেত। কিন্তু সেটা একতরফাভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এই ধরনের সিদ্ধান্ত কি উনি নিতে পারে বা এই ধরনের কার্যকলাপ কি মানে উনি করতে পারে? আমরা ইতিমধ্যে শুনতে পারছি যে অলরেডি 1,40,000 নতুন করে রোহিঙ্গা আবার বাংলাদেশে প্রবেশ করছে, যেখানে আমরা কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে বলে আসছিলেন যে আগামী ঈদে রোহিঙ্গাদেরকে তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করবে। সেই জায়গায় উল্টো 1,40,000 রোহিঙ্গা আমাদের ভূখণ্ডে আবার প্রবেশ করতেছে। এটা কি নতুন কোনো ষড়যন্ত্র কিনা, বা এটা দিল্লির দাসত্ব থেকে বেরিয়ে আমরা কি ওয়াশিংটনের দাসে পরিণত হচ্ছে কিনা, বা ওয়াশিংটনের কথাই কি এই ধরনের মানে করিডোর দেওয়া হচ্ছে কিনা, বা এই রোহিঙ্গাদেরকে আমাদের দেশে জায়গা করে দেওয়া হচ্ছে কিনা, এটা কিন্তু ভাবার বিষয়। তো আমার মনে হয় দলমত নির্বিশেষে আমাদের দেশের জনগণ এবং রাজনীতিবিদ যারা আছেন সকলে এটা নিয়ে আলোচনা করা উচিত এবং এটা প্রতিবাদ করতে হবে এবং এটাকে প্রতিহত করতে হবে। যদি প্রয়োজন পড়ে, যদি আমাদের মানবিক করিডোর মিয়ানমারকে দিতেই হয়, তবে এই দেশের জনগণের সিদ্ধান্ত নিতে হবে এবং এই দেশের যারা রাজনীতিবিদ আছে, ঠিক আছে, তাদের সিদ্ধান্ত নিতে হবে, নিয়ে তখন আপনার তাদেরকে মানবিক করিডোর দিতে পারে। যে যাই হোক, এতটুকুই বলার। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।